আগে আসলো ডাকাত, এখন আগে আসলো সুদখোর, এখন আগে আসলো দুর্নীতিবাজ, এখন আরে বাপরে বাপ, কত বড় পরেশগার একজনের কথা শুনছি। হ্যাঁ, ঘুষের টাকা হাতে লয় না। ঘুষের টাকা, আমি ঘুষের টাকা হাতে নেই না। তো কি করেন, ড্রয়ারটা খুলে দেখো, এনে রাখেন। কত বড় বুজুর্গ, সুবহানাল্লাহ। নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, হজের মধ্যে যায় কোনো গুনাহ যদি না করে, সে যখন বাড়িতে ফেরত আসে, আল্লাহ তাকে এতটা পবিত্র করে দেন যেন তার মা আজকেই তাকে জন্ম দিলেন, এমন পবিত্র হয়ে যায়। তাহলে হজ তার গুনাহগুলোরে মিটাইছে কিনা? তাহলে আমরা দ্বিতীয় প্রকার পাইলাম যে কিছু আমল, কিছু গুনাহ এমন আছে যে নেক আমল ওই গুনাহগুলোরে কি করে দেয়, মিটাই দেয়। কয় রকম গেল? একরকম বহু গুনাহ এমন যেগুলো আল্লাহ ছাড় দেন, বলেন ছাড় দেন। বহু গুনাহ এমন আছে যেগুলো নেক আমলের দ্বারা আল্লাহ, কয়টা গেল? 3 নাম্বার, কিছু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যে পড়া আপনারা মুখস্থ করছেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ওইটা কি? ওইটা পরে আসতেছে। আচ্ছা বলেন তো, এই যে 3 রকমের গুনাহ বললাম, বহু গুনাহ যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নাম্বার, বহু গুনাহ যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 নাম্বার, যে গুনাহগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একটু বুঝে শুনে বলেন তো, এই 3 প্রকারের গুনার মধ্যে আপনার কাছে ভয়ঙ্কর গুনাহ কোনটাকে মনে হচ্ছে? কোনটা? আর এই 3টার মধ্যে ছাড় দেন, ছেড়ে দেন। 3 নাম্বারটা, হ্যাঁ নাম্বার বললেই তো সহজ হয়। কয় নাম্বার বলেন? কয় নাম্বার? তাইলে আমি জিজ্ঞেস করে এই গুনাহ সম্পর্কে আমাদের জানা দরকার কিনা, কোন গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু জানবো। তাহলে আমাদের আজকের আলোচনার একটা বিষয় ঠিক করলাম যে ওই গুনাহটা আজকে আমরা চিনবো, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু গুনাহ চিনবো। তো গুনাহ চিন্নাই শেষ না গুনাহ থেকে বাঁচবো? তাহলে আমাদের আলোচনার দ্বিতীয় অংশ হলো ওই গুনাহ থেকে আমরা কেমনে বাঁচবো। প্রথম আলোচনার অংশ যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ওই গুনাহকে চিনবো। আলোচনার দ্বিতীয় অংশ ওই গুনাহ থেকে কেমনে বাঁচবো সেটা জানবো। ঠিক আছে কথা? তো ওই গুনাহটা কি যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না? আমি শুরুতে যে আয়াতে কারিমা পড়েছি সূরা বাকারা, ওই আয়াতে ওই গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেন? بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। তর্জমা করবো না, দেরি হয়ে যাবে। সহজ কথায় বলি, ওই গুনাহ কোনটা যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না? আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতু, যে গুনাহ বান্দাকে ঘিরে নিছে। মানে কি? মানে কি? মুফাসসিররা বলেন যে গুনাহ বান্দা ছাড়তে পারে না, যে গুনাহ বান্দার জন্য নেশার মতো হয়ে গেছে, যে গুনাহটা বান্দা নিয়মিত করে, যে গুনাহ বান্দা নিয়মিত করে। এখন এই গুনাহ কোনটা যে গুনাহ বান্দা নিয়মিত করে? ভাই এই গুনাহ আমার জন্য একটা হইতে পারে, আপনার জন্য আরেকটা হইতে পারে, ওর জন্য আরেকটা হইতে পারে, ওর জন্য আরেকটা হইতে পারে। কেউ হইতে পারে মিথ্যা কথা নিয়মিত বলে, ছাড়তে পারে না। কেউ হতে পারে সুদ খায়, ছাড়তে পারে না। কেউ হতে পারে ঘুষ খায়, ছাড়তে পারে না। কেউ হতে পারে জেনা করে, ছাড়তে পারে না। কেউ হতে পারে মদ খায়, ছাড়তে পারে না। এক একজনের এক একটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজ নিয়ে চলি, সমাজ নিয়ে ভাবি, এই সমাজের দিকে তাকাইলে একটা গুনাহ এমন পাওয়া যায় যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সব মানুষ জড়িত, ছাড়তে পারে না। ওই গুনার মধ্যে
জুয়ান জড়িত, বুড়াও জড়িত, ওই গুনায় নারীও জড়িত, পুরুষও জড়িত, ওই গুনায় দিনদারও জড়িত, দিন মানে না যারা তারাও জড়িত, ওই গুনায় আমার মতো এইরকম কোন কোন লেবাসওয়ালাও জড়িত, সাধারণ মানুষও জড়িত, ওই গুনায় বহু পীর, কোন কোন পীর, বহু না কোন কোন পীরও জড়িত, তার মুরিদও জড়িত, কোন কোন ইমামও জড়িত, মুসল্লিও জড়িত, আর এমনকি ছোট্ট বাচ্চারাও জড়িত। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন তো? প্রায় সবাই এই গুণের মধ্যে জড়িত, ছাড়তে পারে না, নেশার মতো হয়ে গেছে, একটু মোবাইলটা না দেখলে ঘুমায় না। এটাকে আমরা বলেছেন আহাতাত বিহি খাতিয়াত, ঘিরে নিয়েছে। এটা তো একটা গুনাহ আছে যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত। কিন্তু আরো দুইটা গুনাহ আছে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত, একটা গুনাহ আছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারীও জড়িত। আরে ঠিক করি কি বুঝা? এখন তো কই নেই, মুখস্থ ঠিক একটা রাখছে, এটা খালি ছেড়ে দাও, হুজুর যা কয় ঠিক, কতরে মারলাম কয় ঠিক। আল্লাহ, দুইটা গুণ এমন আছে যে গুণের মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। একটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। এবার ঠিকঠাক করে কর। এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। রাস্তায় দাঁড়ায় দেখেন, এই সমাজ দেখলে বুঝবেন না, ঘাটে ঘাটে বাজারে দেখেন যা, অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনাহ, অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। টাকনোর নিচে কাপড় পরা কি ছোট গুনাহ না বড় গুনাহ? দাড়ি কাটা ছোট গুনাহ না বড় গুনাহ? এই সমাজের অধিকাংশ পুরুষরা এই গুনায় জড়িত। পর্দানশীল অধিকাংশ নারীও একটা গুনায় জড়িত। পর্দা যারা করে না ওদের কথা না, ওরা তো গুনাতে আছেই। পর্দানশীল আমার বোনটা আমার বলতে ইতস্ত লাগে, ওরা কি মনে করে, কিন্তু আমাদের জিম্মাদারি বলা, সেই জন্য বলছি। অধিকাংশ পর্দানশীল নারী এই গুনায় জড়িত। বলে কি সেটা? বলে পর্দার আয়াতগুলো একটু দেখেন। 18 নম্বর পারা, পুরুষদের ব্যাপারে আসছে 30 নম্বর আয়াতে, সূরা নূরে, সূরা নূরের 30 নম্বর আয়াত। মেয়েদের পর্দার কথা আসছে 31 নম্বর আয়াত। ওই আয়াতে পর্দা সম্পর্কে আল্লাহর যে বিধান, ওখানে আল্লাহ একটা ছোট্ট কথা বলেছেন, ওইটা দিয়ে পর্দার মূল উদ্দেশ্য বোঝা যায়। কি সেটা? আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মেয়েরা যেন তাদের সৌন্দর্য, এটা হচ্ছে পর্দার মূল উদ্দেশ্য। এখন কোন নারী যদি একটা ছালার চট গায়ে দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। একটা মেয়ে যদি কাঁথা মুড়ো দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন মেয়ে যদি ঝিকঝাক, কালারফুল, টাইট ফিট, ডিজাইন করা বোরকা পইরা তার পর্দার সিস্টেম এসে যায়, তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই, কারণ এই বোরকা দিয়া তার সৌন্দর্য গোপন হয় নাই, বরং সৌন্দর্য ওপেন হয়েছে, সৌন্দর্য আরো প্রকাশ পেয়েছে। এই গুণের মধ্যে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী জড়িত। এই মেয়েটা বোরকা ছাড়া রাস্তায় বের হলে তার দিকে কেউ তাকাইতো না, অতটুকু আকর্ষণ তার মধ্যে নাই, কাপড় চোপড় ভালো না। সে নিজের এই দুর্বলতা ঢাকার জন্য বহু নারী আছে উপরে একটা সুন্দর বোরকা জড়ায়, তো ছেলেরা তাকায়া থাকে, কারণ তার বোরকার মধ্যে আকর্ষণ। বোরকা দিয়ে যে মানুষ সৌন্দর্য প্রকাশ করে, এটার প্রমাণ দিই আপনাদের। আমার বাসার কাছে এক বোরকার দোকানের নাম কি জানে? ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম, অথচ শরীয়ত বলছে, আল্লাহ বলতেছে বোরকা হইলো ফ্যাশন গোপন করার জন্য, ফ্যাশন ঢাকার জন্য, আর ওরা বোরকারই বানাইছে ফ্যাশনের জিনিস। আপনারাই বলেন এই বোরকা দিয়া পর্দা হয় না পর্দার নামে ধোঁকা হয়? বাংলাদেশে 6-7 বছর আগে হবে, ওই যে কুমিল্লা ক্যান্টনমেন্ট একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কোন সচেতন যুবক যদি থাকো নামটা বলো।
তনু সাবাস কেড়ে বলি মাশাআল্লাহ চুপচাপ মুরু দিয়া বইয়ে দিছে পন্ডিত তনু তনু মাশা দেখেন আমি আমার বোনের কুৎসা তার খারাপ দিকগুলো তুলে ধরার জন্য কথাটা বলছি না আমি বরং দোয়া করি আল্লাহ আমার বোনটার সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেন আমিন তনু ছিল তথাকথিত হিজাব হিজাবি বুঝেন ওরা কই ওর না আমি কই তেনা চিকন একটা তেনা পাতলা ফিনফিনে চুল দিলে ওই কপির মতো উপরে বাঁধবে বাইনা ওই তেনাটার দিয়ে পেঁচাইয়া মুখটারে সুন্দর করে ঢেকে একটা সিপ টিফিন মাইরা হারাবে অবশ্যই তরুকে যখন ধর্ষণের পর হত্যা করা হইল তখন তসলিমা নাসরিন মনে আসেনি না সিরাজুতা জমাননি জমান না সিরাজুতা দিলে ফালাইয়া দিয়েন না বাড়ির দূরে একটা গাছের মধ্যে একটা বস্তা ঝুলাইয়া যত সিরা জুতা আছে সবাই জমাইবেন এই নিয়তে যে আমার নবীর নিয়ে যারা কটাক্ষ করবে ওদেরকে পাইলে জুতা দিয়ে মালা বানাইয়া পরাইয়া দেবো তো জুতারা জমাইলো আপনার সব পারবেন না ইনশাল্লাহ দিয়ে সিরা জুতা ফালাইবেন না সব এক জায়গায় জমাইবেন যার নবীর দুশ্মন পাইলে হয় বাইরামু আর না হয় মালা বানাইয়া পড়া তো ওই মুহতারামা তাসলিমারও রাইখেন তার জন্য কিছু রাইখেন সব মানুষের দিয়ে লেন না তারও কিছু অধিকার হক আছে হ্যাঁ কবে আসলে আমি তো ফেসবুক চালাই না কই তার তোরা না পন্ডিত আসলে মরছে একতলাফ হয়ে গেছে থাক আল্লাহ 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 তসলিমা তখন তার ফেসবুকের মধ্যে একটা লেখা দিছিল কি মোল্লারা এখন কি বলবে তনু তো হিজাবি ছিল মোল্লারা না বলে পর্দা করলে নারীর ইজ্জত আবরু রক্ষা হয় সম্ভ্রম রক্ষা হয় ধর্ষণ এবং ইফটিজিং থেকে সে বেঁচে যায় কই তনুর হিজাব তো তনুরে বাঁচাইতে পারলো না সে লেখা দিছে ফেসবুকে তা আমি তখন ফেসবুক চালাই 3-4 বছর আসিল ওই সময় আরো 5-6-7 বছর আগের কথা তো আজকে আমি যাই তার ইনবক্স একটা জায়গা আছে মুরব্বীরা বুঝবেন না পোলাপান তো জানি গোপনে একটা জায়গায় হেলে কথাবার্তা কম যায় বেশি ব্যাখ্যা দিলে আবার কি মনে করবেন আল্লাহ জানে এ পর্যন্তই থাক আমি ওখানে যাই দেখছি হ্যাঁ ঠিকই করছেন তনু হিজাবই ছিল ঠিকই করছেন কিন্তু তনুর হিজাব এটা তসলিমা মার্কা হিজাব এটা ইসলামের হিজাব আছিল না ওই জন্য ধরা গেছে বাপরে বাপ এই কথা লেখার সাথে সাথে বেরিয়ে আমারে ব্লক করে দিচ্ছে বুঝছে যে এটা জেনতেন মোল্লা না একটু গৌরব বললাম সুবহানাল্লাহ আমার মা আমার বোন আমাদের আওয়াজ করে যদি তোমাদের কানে যায় পায়ে হাত রেখে পড়ি নিজেদের বোরকা গুলো ফ্যাশনের বোরকা বাদ দাও ঢিলে ঢালা বোরকা পরো ঢিলে ঢালা পর্দানশীল নারী যারা শরীরী পর্দা করে তাদেরকে দেখো কেমন বোরকা তারা পরে সেগুলো পরে কয়টা গুণের কথা বললাম এই সমাজে বেশি ছড়াইয়া ভুলে গেছেন চারটা বলেন মুখস্থ করেন কয়টা 1 নাম্বার টাচ মোবাইল সাবাস এখানে 2টা গুনাহ হয় চোখের গুনাহ নয় কানের গুনাহ 2 নাম্বার দাড়ি কাটার গুনাহ 3 নাম্বার চাকরির নিচে কাপড় পরার গুনাহ 4 নাম্বার মেয়েদের বোরকা পরেও ফ্যাশন করার গুনাহ দেখেন এটাও আলোচনার বিষয় না খালি একটু করে আগায় আর বলে আলোচনার বিষয় না এখনো আয় নাই এই কাছাকাছি আছে গুনাহ করাটা অবশ্যই অপরাধ কারণ সবগুলোই তো বড় অপরাধ তাই না বলেন আপনারা গুনাহ করা অবশ্যই কিন্তু একটা কথা মনে রাখবেন গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে আরো অনেক বেশি অপরাধ আমাদের আফসোসের জায়গাটা এটা এই যে 4টা গুণের কথা বললাম না এই সমাজের অধিকাংশ মানুষ শুধু এই গুণাগুলোতে জড়িত তা না অধিকাংশ মানুষ এই গুণাগুলার গুণাই মনে করে না প্রমাণ দেখবেন তো শুনে এই আপনাদের 2-1টা বাগান পার হইলে মনে হয় জঙ্গল পার হইলে একটা এলাকা আছে টাঙ্গাইলের ওখানে এক পাগলা এমপি আছে তাফসিরা নাট বল্টু ঢিল আব্দুল লতিফ সিদ্দিকী সাবাল দেখছেন নি আমি খালি কইছি নাট বল্টু ঢিল এত নাম করে গেছি তার মানে মিলে গেছে ওই আল্লাহর বান্দা
সেদিন এক ওয়াজ মাহফিলে গেছে ওয়াজ করতে, নেতা গো কাম হইতো এটা, মানুষ আয়োজন করে এত কষ্ট করে মাহফিল, আর হেরা যায় একটা মূল টাইমটার মধ্যে বয়ে থাকবো, উঠবো না প্রধান বক্তাই মানে হ্যাঁ বুঝে যে মানুষ কোন সময় বেশি মনোযোগ দিব, তো প্রধান বক্তার আগে দিয়া 1 ঘন্টা নিয়ে মাহফিলটারে দিব তস তস করে। নেতা গো কাম এটা, কারণ হ্যাঁ ডাক্তার তো পাবলিক আয় না, সুযোগ সন্তানী। আর আয় আবার কি করবো, হুজুর করে, হুজুর রাজনীতির আলাপ করেন না, তুই কি করলি এতক্ষণ, হ্যার জন্য যায় আল্লাহ না তোকে হাত থেকে জাতিরে বাঁচাও। তো ওই বেলা বক্তার চেয়ারের মধ্যে পয়সা, টুপি টাপি নাই, এটা পাঞ্জাবিও গায়ে দেয় না, একটা ভদ্রতাও তো আছে, অসভ্য মানুষ কোন রকমের টি শার্ট পরে বসে ওয়াজ করত। তো কি বলে আপনারা হুজুররা ওই যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি মনে করলাম কি যে আমিন মনে বলে না হুজুর গোপে তার ভরসা নাই এজন্য, কিন্তু হ্যাঁ যে কারণটা করলো আমি পাইছি আমার উদাহরণ। আমি তো উদাহরণ খুঁজতেছি যে গুনাহ করে কিন্তু গুনারে গুনাহ মনে কি কয়, হ্যাঁ আমিন কেন কয় না, আপনারা হুজুররা পোলাবাইনের শিখান বাচ্চাদেরকে অপরাধ করলে আল্লাহর কাছে মাফ চাও, আমি এই জন্য আমিন বলি না কেন, হ্যাঁ বুকে থাপড়ার, আমার জীবনে আমি কোনো পাপ করি নাই, দাড়ি কাটা বেড়া হ্যাঁ বলে জীবনে পাপ করে নাই। এই কিন্তু বুঝাইতে চাইতেছি যে গুনাহ করে কিন্তু গুনারে কি মনে করে না, গুনাই মনে করতেছে না। গুনাহকে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়েও মারাত্মক বড় অপরাধ। কেন? এই কেনটা শুনে দেখেন, শয়তানকে যখন আল্লাহ তাআলা তাড়াইয়া দিছিলেন, শয়তান কিন্তু আল্লাহর কাছে কিছু আবদার করে মঞ্জুর করাইছিল, জানেন তো? জানেন না? আচ্ছা জানবেন, এখন আমার বলবো ইনশাআল্লাহ। এটা জানার আগে একটা কথা শুনলাম। গত 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজের সিজন চলতেছে। তো মদিনার পুলিশ বাংলাদেশের হজ মিশন, হজের যারা নিয়ন্ত্রণ করে, অফিসে ফোন দিয়া জানাইছে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে ভিক্ষা করতে যায়, ভিক্ষা করা নিষেধ, ওইটার কি করবেন করেন। তো হজ মিশন থেকে আমাদের বাংলাদেশের যে ছেলেরা মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, ওদেরকে দিয়ে কিছু কাজ টাজ করায়, ওরা আরবি টারবি জানে, কাজটা সহজ হয়। তো এরকম 3-4টা ছেলেকে পাঠানো হয়েছে, যা ওই ধরা পড়ছে একজন, ওরে নিয়েও যাইয়া ওরা আমার কাহিনী শোনাইছে। হুজুর থানায় যায় দেখি আল্লাহর বান্দা বসে রয়েছে খুব নিশ্চিন্তা, হ্যাঁ কোনো টেনশন নাই, হ্যাঁ যে একটা অপরাধ করে ধরা পড়ছে, কোনো অপরাধ বোধ তার চেহারার মধ্যে নাই, হাত 2টা কাড়া, হাত কি কাড়া। তা আমরা আনার সময় পরিচয় জিজ্ঞেস দিয়েছি, আপনি কি করলেন, এটা হাত কাটা কেমনে কাটছে, খোঁজ খবর নিতেছি। তো ভাই আসিলাম ডাকাতি করতে যায়, ধরা পড়া গণধুলাই খাইয়া হাত 2টা হারাইছি। তো এখন কি করবো, একটা পাইছি ব্যবসার সুযোগ, হজ আইলে কম টাকায় আমি একটা প্যাকেজে ঢুকে যাই। তো মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফায় সারাদিন খালি ভিক্ষা করি, আল্লাহর রহমত ইনকাম ভালোই হয়। এটা দিয়ে আমার হজের খরচটা উঠাও, সারা বছর চলার মতো খরচ আমার হয়ে যায়। কোন পদ্ধতি শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে আলাই ধরা পড়লে জামিন নেই, ধরে লয়েছে হজ মিশনে। হুজুর হজে বয়ে রয়েছে, কোনো টেনশন নাই, নিশ্চিন্তা, হ্যাঁ মাতালারে পাগলারে, এই যে অপরাধ করছে তার কোনো টেনশন নেই। তো রিটার্ন টিকিট করা হয়েছে, তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, হজ লাগবে না, সে তো হজ করতে যায়ও নাই, গেছে ভিক্ষা করতে। তার মালপত্র সব আইনা রাখছে। এখন হ্যাঁ জিজ্ঞাসা, স্যার আমারই কি আসলেই দেশে পাঠাই দিবেন? তো কি করবো, হ্যাঁ কিন্তু স্বাভাবিক। এরপরে বলে আস্তে করে কয়, স্যার আমার যে দেশে পাঠিয়ে দিবেন, আপনারা আমার কিছু দিবেন না? কারবার অনেক গল্প শুনি না, আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানকে আল্লাহ তখন কইছে বাইর, শয়তান কয় আল্লাহ আমার যে বিদায় করে দিবেন, কিছু দিবেন না? তো কি লাগবে? তো শয়তান 3টা আবদার করছে। কটা কথা কতটা? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন,
হায়াত দেন পুনরুত্থান দিবস পর্যন্ত। আল্লাহ কয় যা ইন্নাকা মিনাল মুনজারিন, মঞ্জুর, যা দিলাম হায়াত। শয়তানকে আল্লাহ এটা যেহেতু কাম হইব না, বিপদ আরো বাড়বো, আরেকটা চাই। বলে কি? আপনি তো আদমকে কত সন্তান দিবেন, তা আমি যে দেশে যায় এখন আয় খেলা হবে, তা আমার কর্মী লাগবো না? আমারও কিছু পোলা বাইন দেয়। তো শয়তান সন্তান চাইছে কার কাছে? কথাটা বুঝে শুনি জবাব দাও। আছে ইঞ্জেকশন কও। শয়তান সন্তান চাইছে কার কাছে? আতাই রেখে তার লাগে যা, আদমের যেমন সন্তান হবে তোর হবে, যা। আল্লাহ শেষ আখেরি একটা অজানে আল্লাহ কাছে ভালো করে ধরলে আল্লাহ দেয়, তুমি বুঝলা না। কাল্লা আখেরি একটা কি যা দিয়েছিল তো সব বাইরের থেকে, ভিতরে ঢুকে কিছু করার লাগবে না। তো কি চাস? আমারে বনি আদমের রগে রগে দৌড়ানোর সুযোগ দেন। তো নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম। শয়তান মানুষের রক্তের যে রেশা আছে, রগ আছে, রগের ভেতরে ভেতরে দৌড়ায়। কয়টা মঞ্জুর করাইছে? কার কাছ থেকে? বাচ্চা লাগছে চাইছে কার কাছে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তুমি তো শয়তানের চেয়ে খারাপ। শয়তানের বাচ্চা লাগে, শয়তান চাইছে আল্লাহর কাছে। আর তোমার বাচ্চা লাগলে তুমি যাও খাবার কাছে, মাজারওয়ালার কাছে, কবরওয়ালার কাছে। তুমি শয়তানের চেয়েও খারাপ, শয়তানের চেয়ে। কথা ঠিক? যেটা মাজারওয়ালার কাছে চায় ওটা কি? তাহলে শয়তান চাইছে কার কাছে? মঞ্জুর হয়েছে না? শয়তানের বিশ্বাস করলো যে আল্লাহর কাছে চাইলে দেয়, আর তুমি বিশ্বাস করো না, তুমি যাই চাও খাজার কাছে। খাজার নিজের আগরবাতি মোমবাতি রক্ষা করতে পারে না, চলে যায়। খাসি গরু চলে যায়। এবং শুনছেন খাজার কবর থেকে কোনো সুরে ঠেঙে ধরছে, আমার গরু নিয়ে কই যাস? অনেক তো ঠেঙ্গে ধরে ঝুলাইতেছে। কত খাজা এমন আছে, গাঞ্জেরটা খাজা। যেই না শয়তান তিনটা মঞ্জুর করাইছে, আমার বাপে কানতে কানতে শেষ। আমার পোলাবেনের কি? হ্যাঁ তো সব লয়ে গেছে। কে? আমার বাপ কে? আদম। বলবেন নবী আদম, বলেন আমাদের বাবাকে নবী কেন বাড়াম? তো কেন বাড়াবো না? আমি একটা ছেলে এমপি সাহেবের ছেলে, এমপি সাহেবের, আর বাবার নাম আব্দুল্লাহ। তো ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? আব্দুল্লাহ সাহেবের ছেলে। কি বলবে? হয় বলবে এমপি সাহেবের ছেলে, নয় বলবে এমপি আব্দুল্লাহর ছেলে। কেন? এমপি ছাড়াও বলবে না, কারণ ওর গর্বের জায়গায় তো এটা। একটা সামান্য এমপির ছেলে গর্ব করার সময় যদি বাবার পরিচয়টা বইরা গর্ব প্রকাশ করতে পারে, আমি আর আপনি নবীর সন্তান হইয়া কেন ওই গর্বের শব্দ বাদ দিব? বলেন ঠিক করে বলেন, আমরা কার সন্তান? তাহলে হঠাৎ করে যে গরম হইলে, গরম তো হঠাৎ করে লম্বা সময় যে আটকায় রাখছে, একবারে চলবো সব। এখন আটকায় রয়েছে কয় বছর? সেদিন একজন এক জায়গায় গেছি, কয় হুজুরে এত গরম আপনারা এখন সবাই খালি দিয়ে চিল্লে ওয়াজ করে। আমি কারণ বুঝেন নাই, ঘটনা বুঝেন নাই? কয় না। আমি শুনেন, এক মহিলা বুড়ি ভিক্ষা করে, তো ভিক্ষা করে পোটলা একটা বানাইছে। বিকালে কে জানি পোটলাটা চলে গেছে। বেরির তো দুঃখ আর কষ্ট। পরের দিন ভিক্ষা করতে যায় খুব সতর্ক, কারো ছায়া দেখলে কে, আওয়াজ শুনলে কে বলে, লাগলে তো আরো জোরে কেড়ে। সারাদিন কেড়ে কেড়ে করতে করতে কেড়ে কেড়ে চালু হয়ে গেছে। মানুষ সারাদিন যা করে ঘুমায়ও তা করে। বাসের হেল্পার বউর লোকে ঘুমায়, বউর পিছনে থাপড়ায় করে ওস্তাদ বানিয়ে চলে আসছে। টেকনিক কথা। তো ওই বুড়িও রাতে ঘুমায়া ঘুমায়া খালি কয় কেড়ে কেড়ে। রাতে এসে চোর, চোরে তো নাক ডাকার আওয়াজ পাই আগায় কেড়ে করে দিয়ে পিছায়, আবার আগায় আবার কেড়ে করে আবার পিছায়। পরে বুঝছে আরে বেটি তো ঘুমায়া ঘুমায় না কেড়ে কেড়ে করে, কিন্তু ওই যে কেড়ে করলে তো কলিজা লাগে। কি করা যায়? কাম দেওয়া ছিল চাদর একটা, কোনাডারে বইটা আস্তে 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 বুড়ির মুখের মধ্যে ঢুকাইছে যেন কেড়ের আওয়াজটা না বাইরে। আর আওয়াজ বাইর হইতে না বন্ধ হয়েছে, কিন্তু কেড়ের প্রোডাকশন তো বন্ধ হয় না, এটা তো চালু আছে। সব কেড়ে আগে মুখের মধ্যে জমছে।
যাওয়ার সময় বেড়ে যখন চাদর টান দিয়ে লয়ে গেছে না, এখন বুড়ির একবারে বাইরে তোমার আপনারা হঠাৎ করে এমন চিল্লাচিল্লি শুরু করলেন কেন? ওই যে 16 বছর আটকা রাখছেন, কইতে দেন নাই যে এখন ছুটছে, এখন সবাই একবারই বাড়ি। ঠিক নি কথা? সহ্য না হইলে বড় গলা বলেন, সহ্য না হইলে হ্যাঁ জায়গা সামান লাগবে না তো। আল্লাহু আকবার। বলেন আমার বাবাকে বলতেছিলাম যে হঠাৎ করে এই তালিম কেন দিচ্ছেন? দিচ্ছি ওই জন্য তুই আমার ইট মারছস না, এখন পাটকেল খাওয়া লাগবে। বলে কি বুঝলাম না কিছু? বুঝলাম না বুঝার চিন্তা তো নাই। মানুষ গণনার সিস্টেমটার আগেকার নাম ছিল আদম শুমারি। কি ছিল? তোমার হঠাৎ একদিন দেখি আদম নাই, কি হয়ে গেছে রে? জনশুমারি। এই আপনারা কেউ কোনোদিন কাউকে জিজ্ঞেস করছেন এই আদম কেন কাটছেন? আপনারা করছেন? করেন নাই, কারণ এটা আপনাদের মাথা ব্যথা না। তো আপনাদের মাথা ব্যথা পেঁয়াজের দাম গেছে 200, খামুকে আপনাকে মাথা ব্যথা ওইটা নেই। ওরা কোড়া কাটতেছে, কারো খবর নাই। আদম কেন কাটছে জানে? এক পান্ডারে দিছিল আমাদের আপনার সন্তানের সিলেবাস তৈরি করার জন্য, মুসলা পান্ডা। জাফর ইকবালের নাম আমি কইছি, আমি জাফর ইকবালের নাম বলছিলাম, শুনছেন? কি লেগে সিপে দেওয়া জাফর ইকবাল? ওই পান্ডা আসল চিড়িয়াখানা কোন জায়গায়? কয়েকশো বছর থাকার পর হঠাৎ পান্ডায় খেয়াল করলো পিছু দেওয়ার লেজটা নাই, লেজ কি হয়ে গেছে? উদা হয়ে গেছে। ও খেয়াল করলো হঠাৎ আস্তে আস্তে কেমন যেন মেরুদণ্ড সোজা হয়ে একদিন ওই চিড়িয়াখানার ওর যে খাঁচার মধ্যে রাখছিল, এই খাঁচার গেটের সামনে যায় আই এম জাফর ইকবাল। তিনি আগে বানর ছিলেন, আর নিজে কইছে মানুষ আগে কি ছিল? ওদের মাথায় ঘুরছে মানুষ আগে বানর ছিল, জঙ্গল থেকে আইছে। আর আমরা বলি আমরা নবীর সন্তান, জান্নাত থেকে আসছি। আমাদের সন্তানদেরকে বিজ্ঞানের নামে এই আবর্জনা আমাদের সন্তানের মাথায় ঢুকাতে চাচ্ছিল ওরা। ঠিক তো? এখন বলেন, তখন কথা বলেন নাই। এই আলেমদের প্রতিবাদের মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের মনের আক্ষেপ কি জানেন? কষ্ট। প্রতিবাদ তো আপনাদের করার কথা ছিল, আলেমরা কেন প্রতিবাদ করবে? আলেমের সন্তান তো ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কলা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। আপনারা শুধু চুপ থাকেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণও করেছেন। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছে। সব জায়গায় রাজনীতি চাইনাই নেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত হবে, আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। যদি আবার কখনো আমাদের অস্তিত্বে কেউ আঘাত আনে, আলেমদের মুখোমুখি না দাঁড়ায়া, বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। বলেন আমাদের বাবাকে কেন নবী লাগাইছি বুঝছেন তো? ওরা আদম কাটছে, আমরা ডাবল করলাম। এরপর যে কাটে লাগে সফিউল্লাহ লাগায়। আমাদের বাবা সফিউল্লাহ নবী আদম, কি সফিউল্লাহ, এরপরে লাগলে আলাইহিস সালামও লাগাই দেব। ওরা কাটবে, আমরা খালি বাবা, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আমার বাপে বসে বসে কান্না করে, হারি আমার পোলাবেনের কি শয়তান তো সব সুযোগ সুবিধা যা আছে লয়ে এলেন। তো আল্লাহ দেখছে, আরে আমার দোস্ত তো কান্দাছে, কি সমস্যা? আমার সন্তানের কি হবে? তা আমারও কিছু দেন, শয়তানদের দিলেন সব। তো আল্লাহ বলেন, জানা আপনারও দিলাম একটা। কি বলে? আপনার সন্তান নেকি করবে একটা, আমি ওরা আমল নামায় উঠায়া দিব 10টা।
গুনাহ করবে একটা, উঠবে, বলেন একটা, একটা গুনাহ করবে একটা, উঠবে নেকি একটা, উঠবে 10টা। মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা নেকি একটা, উঠবে কয়টা? বলেন বলেন, নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? আমার বাপে খুশি না, তাও কামাবে, এই অফার দিয়ে কামাবো না কেন? বলে একটা নেকি করলে 10টা দিবেন, আমার সন্তান নেকি করলে না, হ্যাঁ আশাও করতো না, হজরও করতো না, কিন্তু ফেসবুক 3টা পর্যন্ত মিস করবো না। গুনাহ চালু থাকবে, নেকি তো করলে না দিবেন 10টা। আল্লাহ কি বিপদ। আচ্ছা ঠিক আছে, যান আরেকটা দিলাম, যান কি আমি আপনার সন্তানদের ফিরিস্তা দিয়া চারিদিক দিয়ে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিয়া দেবো, শয়তান যেন কাছে দেখতে না পারে। সূরা রা'দ আসছে, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী বলেন, নবী আলাইহিস সালাম বলেন, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়াইতে থাকে, দূর হ দূর হ দূর হ। আমার বাপের তাও খুশি না কেন? আমার বাপের চিন্তা হইল আপনি ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আছিলাম, এরপর তো ধরা খেয়ে গেছে। কারণ হ্যাঁ তো কাছে যায় ঢোকা দেয় না, হ্যাঁ তো রিমোট কন্ট্রোল দূরের থেকে অস্ত্র দেয়, চ্যানেল পাল্লায়। আগে তো অস্ত্র বুঝাইতে পারি না, এখন আপনি চ্যানেল এই কি কয় রিমোট কন্ট্রোল আইসা এখন অস্ত্র বুঝাইতে পারি। আল্লাহ দেখছে, আরে আমার বান্দায় তো বেশি পেরেশান সন্তানের জন্য, আমি একটা মাবুদ হিসাবে, রব হিসাবে একটা স্পেশাল সুযোগ রাইখা দিছিলাম, তো ওইটারও ফাঁস করে দিই, ওইটাও লয়ে যান। বলে কি সেটা? বলে আমার বান্দা, আপনার সন্তান গুনাহ করতে 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 জীবন পার, শেষ সময়ও যায় যদি ও খালি কয় আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, আমি ওর জিন্দগির সব গুনাহ মাফ করে দিচ্ছি। আর কি টেনশন? শয়তান কি করবো? শয়তান সারা জিন্দগি মেহনত করবো, আমি একবারে মাফ চাইলে তুমি সব শেষ করে। এই কথা শুই নাই শয়তান লাভ করছে। হ্যাঁ, ঘটনা কি কইলেন এটা? সব যদি মাফ করে দেন তো আমার ওই 3 সুযোগ কি জন্য দিয়েছেন? ঘোড়ার ডিমের দিয়ে আমি অন করুন। ও বান্দার জন্য আপনার এত মায়া। এই আলোচনার পয়েন্টে আসছি, কি আলোচনা চলতেছিল? গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো মারাত্মক অপরাধ, মনে আছে নি? কেন? ওই কেন শোনাই, ওই ঠিক তখন শয়তান দাঁড়ায় আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমিও তো বাটপার কম না, আপনি আপনার বান্দার তওবা করলে সব মাফ করে দিবেন তাই না? আপনিও শুনে রাখেন, কে বলে? শয়তান। আপনিও শুনে রাখেন, তওবা করলেই তো মাফ করবে। আমি আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবাই না করে। হায় মুহাক্কিক আলেমরা তো পেরেশান হয়ে গেছেন, কিরে ওই গুনাহ কোনটা? যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না। তো খুঁজতে 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 আমাদের বড়রা বের করেছেন, সেটা হচ্ছে ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনাহকে গুনাহ মনে করলে না তওবা করবে, সে তো গুনাহই মনে করে না, তওবা করবে কি জন্য? এই জন্যই তো বেদাত এত ভয়ঙ্কর অপরাধ। কেন? কারণ বেদাত যে করে সে তো সওয়াবের আশায় করে, সওয়াবের আশা না করলে তো বেদাতই হবে না। যে ওরস করে সে কি মনে করে ওরস করলে গুনাহ হবে? সে তো মনে করতেছে সে সব কামাইয়া মাশাআল্লাহ সব কাম শেষ, বাবার লগে জাগের লগে যাইবো জান্নাতে। হ্যাঁ, যে লাফায়া লাফায়া মিলাদ পড়ে, দুরূদ পড়ে, জিকির করে, সে তো কি সওয়াবের আশায় করে না গুনাহের আশায়? সওয়াবের আশায়। তো সব করলে তওবা কেন করবে? এই জন্যই বেদাত এত মারাত্মক গুনাহ। এই জন্যই শয়তান চায় আমাকে আপনাকে যে বেদাত করাইতে।
এই জন্য শয়তান চায় আমাকে আপনাদেরকে দিয়া এমন গুনাহ করাইতে যে গুনাহ করবে বান্দা কিন্তু গুনারে গুনাহ মনে করবে না। যেমন যেমন বেদাত, যেমন বেদাত করে মানুষ কিন্তু কি মনে করে না। যেমন আব্দুল লতিফ সিদ্দিকী গুনাহ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ, 3 প্রকারের গুনাহের কথা বলেছি, সব রকমের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আলোচনার এক পাঠ শেষ করলাম, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেটা কোন গুনাহ? যে গুনারে বান্দা নিয়মিত করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। চলে আরেকটা পাঠ আলোচনার, গুনাহ আমরা ছাড়তে চাই কিনা ভাই? যুবক একটু কথা কও, গুনাহ ছাড়তে চাই কিনা? কে কে চাই দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি সহজ করে দাও। কিন্তু আমাদের বড়রা এই একজনও উঠবা না, বাচ্চারা বুড়ারা যাক, বুড়াদের নিয়ে আমার কোনো কথা নাই। অসুস্থ মানুষ, ঘুম রাতে এমনি কম হয়, সকালে উঠতে হবে। জুয়ানরা তো তোরা সহজে কি দাও ভাই, যে কি এনে যতক্ষণ থাকবি 1 ঘন্টা ফেসবুক কম চালাবি, ঠিক কয় চেহারা গোষ্ঠী সর্বনাশ। লস্ত তোর না, লস্ত রাত্রে যারা চুরি করতে হইবে না, গরু চোর ধরা পড়ছে, গরু বেচে আইসে বেড়ায়, ডাকাইতে ধরছে, বাইরে আজকে এমনি দাম পাই নাই, গরুর দাম বাস নাই, তোর কি লস? লস তো আমার। 1 লাখ বেচতে আমি 1 লাখ পাইতাম, 2 লাখ বেচতে 2 লাখ পাইতাম, তো লস কার? আমার লস। তুই তো ফেসবুক চালাস, লস চলে রাতে যে বেড়া চুরি করতে হই বেড়া, তোর তো কিছু না। যে ঘরেই যায় তার তো জানালার চিপা দিয়া দেয়, মানুষটি ঘুমাইছিলি দেখ, কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়ে শুয়ে দিচ্ছে। ঠিক নি কথা? একটা সরম নয়, আবার আসে। আমাদের বড়রা গুনাহ ছাড়ার সহজ অনেক রাস্তা আমাদেরকে শিখাইছে, হাতে কলমে শিখাইছে। ওই রকম একটা পদ্ধতি আমি আপনাদের সামনে একটু সংক্ষেপে আলাপ করি। রাত অনেক হয়েছে, আপনাদের কষ্ট হইতেছে। আমার কষ্ট আপনার কষ্ট না, জালেম এইবার তো কথা কয়। আমার কষ্ট তোমার কষ্ট কিনা? কথা কয় না। আমার কষ্ট তোমার কষ্ট না, তা আমার কষ্ট হইতেছে তো তোমারও কষ্ট হইতেছে। আমি আমারটা না পেয়ে তোমারটা পেলাম, একই তো কথা। দেখেন, একজন মানুষ যখন গুনাহ করে, মনোযোগ মনোযোগ মনোযোগ, একজন মানুষ যখন গুনাহ করে 2টা বিষয় তাকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় বিষয়? এক হচ্ছে একাকিত্ব, একা হইলেই তার মধ্যে গুনাহ করার একটা ভাব আসে, ইচ্ছা জাগে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, তুই একা কোথায় রে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানেই থাকস না কেন আমি আল্লাহ তো তোর সাথেই আছি। 1 2 মানুষ যখন ভাবে আমাকে কেউ দেখে না, তখনও সে গুনাহ করতে চায়। দেখেন না, গুনাহ করার কারণে দেখে কেউ দেখলো কিনা। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, দেখে না মানে কেউ দেখে না মানে ও জানে না আমি তাকাই রইছি, কে দেখতেছে? তা আমি আবারও সবগুলারে গুছাইয়া একবারে জিজ্ঞেস করি, আপনারা একবারে বলেন, আমরা যখন গুনার দিকে আগাই আমাদেরকে কে দেখেন? কেউ না দেখলো একজন দেখেন, তিনি কে? আরো জোরে একসাথে জবাব সহি। কিন্তু আমরা আল্লাহ বলবো না, আমি ওই উচ্চারণ ভুল করতেছি না, আল্লাহ বলবো না। কি বলবো? এই প্রসঙ্গে সাপোর্ট হিসাবে যে আয়াতটা আমি আনবো সূরা ইনফিতারের, ওই আয়াতে আল্লাহ নিজের যেই পরিচয় দিয়েছেন, যেই নামের, আমরা ওইটা বলবো যে আমাদেরকে দেখেন রব্বে কারীম। বলেন কে কে? বলেন কে? 2টা কাজ, 2টা। তিনি শুধু দেখেন না, তিনি ডাকতে থাকেন। আমাদের মুরব্বীরা অপরাধ করতে গেলে ডাক্তাররা এটা করস কেন? তো আল্লাহ বান্দা যখন গুনাহ করতে আগায়, আল্লাহ শুধু দেখেন না, ডাকতেও থাকেন। তা আমি আবারও জিজ্ঞেস করি, এইবার ঠিক করে বলবেন, আমরা যখন গুনাহ করতে আগাই আমাদেরকে কেউ না দেখলেও কে দেখেন? রব্বে কারীম। আর কি করেন? বলেন দেখেন। আর সূরা ইনফিতার, ওই যে আম্মা পারার যে 5 নম্বর সূরা, ওই সূরায় আসছে আল্লাহ কি বলে ডাকেন। আমি আপনি যখন গুনার দিকে আগাই তো আল্লাহ দেখেন আর ডাকতে থাকেন এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকা
রাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার কারীম রব ভুলে গেলা? দেখেন فأولئك أصحاب النار هم فيها خالدون. آمنت بالله صدق الله العلي العظيم. জামিয়া হাজি সিরাজ আলী মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। রাত তো অনেক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা লম্বা সময় থেকে হযরত বুজুর্গ উলামাদের জবানে দ্বীনি আলোচনা শুনেছেন। আমি আমার নিজের হেদায়েতকে সামনে রেখে এবং আমার মতো কেউ রোগী যদি থাকেন তাকেও আমার পাশে রেখে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা যেন কথাগুলো বলা আমার জন্য সহজ করে দেন, সাথে আপনাদেরও বুঝাটা যেন আল্লাহ সহজ করে দেন, এবং আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি রেখেছেন। এক পাশে রেখেছেন ফেরেশতা, যাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা তাহরীম 6 নম্বর আয়াত। মালিক বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। বলেন তো কি বলেছি? করেন না, না কি বলেছি? পারেন না। ঠিক এর উল্টা চরিত্রের একটা সৃষ্টি হচ্ছে শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা, যারা নেক ভালো কাজ করতে পারে না। পারত, আল্লাহ তাআলার নাফরমানির কারণে আল্লাহ তৌফিক উঠায় নিছে, আর পারে না। এই যে বিপরীত ধর্মী, বিপরীত চরিত্রের দুইটা সৃষ্টি, এর মাঝখানে আল্লাহ মানুষ হিসাবে আমাদেরকে বানিয়েছেন। আমাদের মধ্যে শয়তানি গুণও আছে, ফেরেশতা গুণও আছে। সূরা আশ-শামস ওয়া দুহাহার মধ্যে আল্লাহ কথাটা বলেছেন। আল্লাহ বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের মধ্যে গুনাহ করার যোগ্যতাও আল্লাহ দিয়েছেন, আবার গুনাহ থেকে বাঁচার যোগ্যতাও আল্লাহ দিয়েছেন। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যেই শ্রেণীটা, তারা হচ্ছেন হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণ।
যাদের সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। বলেন তো আমার সাথে, সমস্ত নবীরা কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই? বলেন কি? হ্যাঁ, গুনাহ করার যোগ্যতা ছিল, শক্তি ছিল। আবার এমনটা না ভাবেন যে তাদের মনে গুনাহ করার শক্তিই ছিল না, এটা ফেরেশতাদের কাজ। এজন্য বলেছি ফেরেশতারা গুনাহ করতে পারেন না। সাবাস। নবীরা গুনাহ করতে পারতেন কিন্তু করেন নাই, এটার মধ্যেই কৃতিত্ব। নবীদের মর্যাদা বেশি বাড়াইতে যায় এই কথা বলার দরকার নাই যে নবীরা গুনাহ করতে পারতেন না ফেরেশতাদের মতো, না, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই। ধরেন ছোটবেলায় শুনছেন না গল্প, এক কানা জন্ম থেকে কানা, জন্মান্ধ বলে যাকে। আরেকটা জন্ম থেকে দু পা নাই, ল্যাংড়া। তো দুইটা ঝগড়া লাগছে। তো কানা একদিন বলে কি, বেড়া তুই খালি আমার সাথে লেগে থাকো, যে আমার কিছু ভালো গুণ আছে এগুলো একটু বলিস। ল্যাংড়ায় বলে, বেড়া কানা মিনাল কাফিরিন, তোর আবার ভালো গুণ কিরে? তো কানাই কিন্তু জন্ম থেকে দেখে না, এটা মাথায় রাখা লাগবে। তো কানা কি বলে, তোর কি চোখে পড়ে না আমি যে জিন্দেগিতে একটা হারাম জায়গায় তাকাইয়া দেখি নাই? হাসলেন কি জন্যে? কারণ এটা কৃতিত্ব না, তাকানোর যোগ্যতাই তো তোমার নাই, তো তাকাও না, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। তো ল্যাংড়া আবার সাথে সাথে বলো, আমার বুঝি কোনো যোগ্যতা নাই, খালি তোমারই ভালো গুণ আছে। তো কানা একেবারে ল্যাংড়া মিনাল ফাঁসে, কিন্তু তোর আবার ভালো যোগ্যতা কিরে? হ্যাঁ, কিন্তু জন্ম থেকে পাও নাই। তো হ্যাঁ, আমি যে জিন্দিগিতে কাউর একটা লাথি দিলাম না, এটা তোমার সহ্য করে না। হাসলেন কেন? কারণ এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই, তোমার তো লাথি দেওয়ার যোগ্যতাই নাই। নবীরা গুনাহ করেন নাই, যোগ্যতা নাই, সে কারণে এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। বরং গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। এটাই আমাদের আকীদা। নবীদের নিচের যে শ্রেণীটা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী, তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাদেরকে কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। ভুল করেন নাই এটা আমরা বলবো না, তারা নবীদের মতো নিষ্পাপ এটা আমরা বলি না। তবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করার ওয়াদা করেছেন, এই জন্য তাদেরকে নিয়ে আমরা কোনো সমালোচনার পক্ষে না। তাদের দোষ বের করে করে সেগুলো মানুষের সামনে প্রকাশ করা, এর পক্ষে না আমরা। বরং আমরা বলি, যারা সাহাবীদের দোষ তালাশ করে, সাহাবীদের দোষ বর্ণনা করে, এরাও একটা গোমরাহ, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে। আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন, তুমি যে তাদের দোষ তালাশ করো, তাইলে আল্লাহর সিদ্ধান্তে তুমি রাজি না যে আপনি ক্ষমা করা ঠিক হয় নাই, তারা এই ভুল করছে। সাহাবীদের দোষ তালাশ করা আর সেটা প্রকাশ করা মানে হচ্ছে আল্লাহর মাফ করার সিদ্ধান্তকে সে মেনে নিতে পারে নাই, আল্লাহকে সে চ্যালেঞ্জ করতেছে। এছাড়া নবী এবং সাহাবী ছাড়া আমরা যত মানুষ আছি, আমরা প্রায় সবাই প্রতিনিয়ত গুনাহ করে যাচ্ছি। সেই আমাদের গুনাহগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। এখনো আলোচনার জায়গায় যাই নাই, ভূমিকা সাজাইতেছি, একটু মনোযোগ চাই আপনাদের। ঘুমায় টুবায় যান নাই তো আপনারা? না, বাইরের থেকে না আইলেন, ঘুমাইবেন কোন সময়? বেচারা বয়ান করতেছে, আপনারা এই তিনের মতো ভালাইয়া গেছেন। এখনো কথা, জায়গাটা ঠান্ডা হইল না, লস হয়েছেন আপনার। এখন আবার গরম হইতে সময় লাগবে না? মানুষের মাথায় যে কি বলছি। আল্লাহ, গুনাহকে আমি তিনটা ভাগ করতে চাই আলোচনার সুবিধার্থে। প্রথম ভাগ, আগে আপনাকে একটা পড়া শুনি, দেখি আপনাকে এই পড়াটা মুখস্থ আছে কিনা। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, তাইলে বুঝবো যে মুখস্থ আছে। সেটা হইলো, বলেন আল্লাহ তাআলা ছাড় দেন, কি মুখস্থ। এখন আমি যদি এত রাত্রে আইসা এই কথার বিরুদ্ধে বলি, তো আপনার কথা পছন্দ হইব না, তাই না? জানি, এই জন্য বাতিল করতেছি না।
এই কথাটা একটু রাখেন, কথাটা বেশি কঠিন হয়ে যায়। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এটা কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী, কাফেরদেরকে আমি ছাড় দিয়ে রাখছি, আপনি একটু ছাড় দেন। ইমানদারদের ব্যাপারে, সব গুনার ব্যাপারে, সব ইমানদারের ব্যাপারে আল্লাহর বক্তব্য এমন না, বরং আল্লাহ এক রকমের গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ায়াফু আন কাসীর, বহু গুনাহ আছে আমি ছাড়ও দেই, ছেড়েও। তাহলে আর নতুন একটা বড় মুখস্থ করেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও। বলেন বলেন, আমার আল্লাহ। এটা কি আপনাকে লস করলাম এই ব্যাখ্যা দিয়া? লাভ হইছে? যদি খালি কন যে ছাড় দেন, ছেড়ে দেন না, তো ধরা মিয়া বাঁচবেন কেমনি? বাঁচার একটা রাস্তা আছে তো, আপনি এত নিষ্ঠুর কেন হন? আল্লাহর ব্যাপারে আপনার আশাটা এমন কেন যে আল্লাহ ছাড়ে না? আমার আল্লাহ ছাড়ও দেন, বলেন ছাড়ও দেন, এমন বহু গুণ আছে। তাছাড়া কোরআনের আয়াত তো আছে, আমি তো বললাম ওয়ায়াফু আন কাসীর। এগুলো এক রকমের গুনাহ। আর এক রকমের গুনাহ আছে যেগুলো নেক আমলের দ্বারা আল্লাহ মাফ করে দেন। কোরআনের কথা আল্লাহ বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। অনেক নেক আমল যা বদ আমলকে, গুনাহকে দূরে সরায়া দেয়, মিটায়া দেয়। যেমন একটা হাদিস শোনাই, নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? হজ কার জন্য করে? তো হজ যদি আল্লাহর জন্যই করে, তো নবী আবার এটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল একটা গন্ডগোল আছে। কিছু মানুষ পাওয়া যাবে যারা হজ আল্লাহর জন্য করে না। এই সমাজে এমন মানুষ আসেনি? কেমনে বুঝবেন? হজের আগেও দাড়ি কাটতো, হজের পরে। আরে মক্কা থেকে আসার সময় দেখি বাড়িতে হজ করছে, সুন্দর করে শেভ করতাম। কিও ভাই, দেশে যাবো, একটু ফ্রেশ হওয়া লাগে না? হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও কাটতো। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও ছিল সন্ত্রাসী, হজের পরেও সন্ত্রাসী। তাহলে ওর হজ আল্লাহর জন্য কেন হইলো? কেমনে হইলো? ওর হজের কি মূল্য আছে? মূল্য একটাই, খালি একটা নাম পাল্টাইছে। আগে আছিল সন্ত্রাসী, এখন হইল আলহাজ সন্ত্রাসী।